ঘরকে শান্তির ঘর বানাতে হলে বেড়া দেওয়া লাগে। কথা বলেন না কেন? কোরআনে কারীম থেকে আমি বেড়া বের করেছি 4টা। 1 নম্বরে বেড়া, 1 নম্বরে বেড়ার নাম হচ্ছে রাজনীতির বেড়া। এটা যেহেতু চলছে এখন দেশে, এটা পরিষ্কার করা লাগবে। 4টা বেড়া দিতে হয়, চারদিকে দেওয়াল দেওয়া লাগে। 1 নম্বর দেওয়াল তুলতে হবে রাজনীতির দেওয়াল। এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন। যেহেতু আমরা শান্তির ঘর চাই, আর পৃথিবীতে শান্তির ঘরের দেওয়াল দিতে হলে রাজনীতি, এটা লেনিনের কার্ল মার্ক্সের না, রাজনীতি নেওয়া লাগবে রাসূলুল্লাহ। এবার রাসূলুল্লাহর রাজনীতি কি? এবার তাকান সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক আয়াতের পরবর্তীতে জানিয়েছেন, আলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই। প্রশ্ন আসতে পারে, আল্লাহ কি তার ওলিদের বিরুদ্ধে? না। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই আমার ওলি যারা, তাদের কোনো ভয় চিন্তা নেই। তাদেরকে সতর্ক করলাম, সুসংবাদ জানালাম, এদের ব্যাপারে তোমরা সাবধান থাকবা, এদের ভয় চিন্তা নেই। অথচ সূরা আরাফের 3 নম্বর আয়াতে বললেন কোনো অনুসরণ করার দরকার নেই। ওই আয়াতের সাথে আয়াতের কোনো মিল পাচ্ছি না। তাহলে আল্লাহর কথা চাচা এরশাদের মতো সকালে একটা বিকালে একটা, হ্যাঁ? কোরআনে কারিমে আল্লাহ তো জানিয়েছেন, লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর কালামের কোনো পরিবর্ধন নেই। অথচ ওখানে বললেন ওলিদের কোনো চিন্তা নেই, আর এখানে বলছেন ওলি অনুসরণ করার দরকার নেই। মুফাসসিরিন ইকরাম লিখেছেন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, আল্লাহ এই জন্যই ওলি অনুসরণ নিষেধ করেছেন। আল্লাহ খুব ভালোভাবে জানেন, কারণ বর্তমান ভবিষ্যৎ এগুলো সব জানেন কে? আরো জোরে বলেন। সব যেহেতু তার নিজের জ্ঞানে আছে, উনি আগেই জানতেন যে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার এমন বান্দা বান্দি দুনিয়ায় আসবে, আর আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকেই বড় মনে করবে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, কোনো আব্বার কোনো অনুসরণ করার দরকার নেই। আল্লাহ আফসোস করছেন যে আমার বক্তব্য শোনার পরে আমার কিছু বান্দা বান্দি ফিরে আসবে, অধিকাংশ গুলোই মুখ ফিরিয়ে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখানে কোরআন উপস্থাপনের যে ধরন আমরা শিখেছি আল্লাহর কাছ থেকে, আপনি হয়তো না বোঝার কারণে মন খারাপ করতে পারেন। 2 নম্বরে আল্লাহ যেটা জানাতে চেয়েছে ওটা আবাহমান কাল থেকে আসতেছে, আল্লাহর বক্তব্যের সাথে মিলছে না। এখন আপনি কি ওই বাপ দাদারটাই মেনে চলবেন, না আল্লাহর বর্ণনা করাটা? এখানে আর একটা বিষয়, একটা মাসলা পাওয়া যায়। আজ যারা অন্ধ অনুসরণ করে ইসলামকে, দিনকে মানার চেষ্টা চালাচ্ছেন, এদেশে আছে। এই কারণে বলছি, পৃথিবীতে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কাউকে অন্ধ অনুসরণ করা জায়েজ নেই। কেন জায়েজ নেই? কারণ উসওয়াতুন হাসানা এই শব্দটা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন। পৃথিবীর কাউকে আল্লাহ উসওয়াতুন হাসানা এটার গ্যারান্টি দেয়নি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি আল্লাহ রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে? বলেন বলেন।
আল্লাহকে এখানে বলতে পারতেন না যে আব্দুল্লাহ বিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার জীবনের ভেতরে আমি লুকিয়ে রেখেছি, তার নাম তো আল্লাহ জানতেন, কেন তার নামটা এখানে উচ্চারণ না করে রাসূলুল্লাহ দিলেন? কারণ তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা পেয়েছিলেন নবী হওয়ার পর থেকে। 40 বছরের আগ পর্যন্ত মানুষ তাকে আরব জাহানে বলতো আব্দুল্লাহ বিন মোহাম্মদ, আর 40 বছরে যখন তিনি কোরআন পেয়েছেন তখন শুধু আব্দুল্লাহ বিন মোহাম্মদ না, হয়ে গেছেন রাসূলুল্লাহ। তাহলে অনুকরণ করা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ফরজ না রাসূলুল্লাহকে ফরজ? আশা করছি আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি বুঝবেন। এই বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি গিয়ে দেখেছি তারা আজ এখনো পর্যন্ত এ কথা বলছে আমরা নবীওয়ালা কাজ করি। হ্যাঁ, আপনি আব্দুল্লাহ বিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনি যতদিন পর্যন্ত নবী হওয়ার আগ পর্যন্ত এ নামে মানুষ তাকে ডাক দিয়েছে, আপনার জীবনে এই কাজগুলো আছে। কারণ তিনি ওই সময় সত্য কথা বলতেন, ভালো কাজের আঞ্জাম দিতেন। কোন মানুষ যদি বিপদে পড়তেন সেখানে এগিয়ে যেতেন। এই কাজগুলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনীতে আমরা সিরাত ইবনে হিশামে সিরাত বিশ্বকোষের ভেতর থেকে পেয়েছি। কিন্তু তিনি যখন রাসূলুল্লাহ হয়ে গেছেন, তার আপন চাচা আবু লাহাব পর্যন্ত জানের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা বলেন আমরা নবীওয়ালা কাজ করি না, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন। রাসূলুল্লাহ নবীওয়ালা কাজ যদি কেউ দাবি করে, উনি যেমন রাসূল হওয়ার পর থেকে 63 বছর, এই 23 বছরে 82 বার টার্গেট হয়েছিলেন ইহুদিদের, আপনি অন্তত 82 বার না হলেও 2 বার তো হবেন। আপনাকে ইহুদি খ্রিস্টান মুশরিক সবাই ভালোবাসে, সবাই ভালো বলে, বুঝতে হবে আপনার কাজ এখনো রাসূলুল্লাহর কাজ হয়নি। এজন্য আমাদের অনুসরণ করা দরকার এখন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না রাসূলুল্লাহ? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে অনুকরণ করার তৌফিক আমাদেরকে যেন দান করেন, বলেন আমিন। এখানে অনুসরণ করার জন্য 27টা পয়েন্ট আমি পেয়েছি তাফসিরে। বিশ্ব নবীকে অনুসরণ করা লাগবে এই কারণে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইলা আখিরি আয়া। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, মানুষকে আপনি এই কথা বলেন যদি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি তারা করে, তারা যেন আপনার অনুসরণ করে। শব্দের দিকে খেয়াল করেন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এখন এই অনুসরণটা মাস্ট বি, করাই লাগবে 1 থেকে 40 না 40 থেকে 63। এই সহজ কথাগুলো আপনি বুঝতে চান না, খালি ফতোয়াবাজি করেন কেন বলেন তো? 1 থেকে 40 বছর পর্যন্ত পৃথিবীতে কেউ যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না মানে অনুসরণ না করে, সে জান্নাতে যাবে না। একটা হাদিস দেখান, কোরআনের একটা আয়াত বলেন। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে যখন রাসূলুল্লাহ হয়ে গেছেন, আমরা সবাই এখানে জানি উনি রাসূল হয়েছিলেন কত বছর বয়সে? আওয়াজ জোরে বলেন। 40 থেকে 63, কত? এই 23 বছরের 1 সেকেন্ডও যদি কেউ না মানে সে কাফের। ফতোয়া নতুন করে বানানো লাগবে? আল্লাহর কোরআন জানিয়েছে রাসূলুল্লাহকে অনুসরণ করা মাস্ট বি, ফরজ। ওমা আতাকুমুর রাসূল, আল্লাহ কিন্তু ওমা আতাকুম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেননি। শব্দগুলো একটু খেয়াল করে পড়তে পারেন না? ওমা আতাকুমুর রাসূল, তোমাদের কাছে রাসূল যা নিয়ে এসেছে ফাখযুহু, ওটা আঁকড়িয়ে ধরো।
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, জানহু হুরমার যায় রাসূলুল্লাহর দিকে। তোমাদেরকে রাসূলুল্লাহ যা নিষেধ করে ওইগুলো ছেড়ে দাও। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, অবশ্যই আল্লাহর আযাব বড় কঠিন। এবার আসেন তো আয়াতের মূল শিক্ষায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সবাই স্বীকার করে নিচ্ছি যে উনি হয়েছিলেন 40 বছরে, না জন্মের পরেই? আরো জোরে বলেন। ওনাকে অনুসরণ করা লাগবে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে না রাসূলুল্লাহ হিসাবে? রাসূলুল্লাহ হিসাবে অনুসরণ করলে এখানে ফাত্তাবিউনি দিয়েছেন। আল্লাহকে ভালোবাসিয়ে দাবি যদি করে থাকো, এখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ 4500 ধর্মের লোকেরা আছে, প্রত্যেকেই তার দেবতা বলেন, ভগবান বলেন, গড বলেন, যাই বলেন সবাই কিন্তু বোঝাতে চায় কাকে? বলেন বলেন। কিছু রূপক জিনিস হয়তো তারা বানায়, কিন্তু আসল কিন্তু আল্লাহ। আপনি হিন্দুদের বিপদে পড়লে দেখবেন রূপক যে 12 মাসে 13 পূজা করে, 33 কোটি দেবতা ওদের, একটা রূপক পূর্ণ বিশ্বাস ওদের নেই। ওদের বিশ্বাসও যে একজন আছে। আমার তো অনুষ্ঠানগুলো ভারতে বেশি থাকতো আগে, 17, 18, 19 সালে আমি ভারতেই বেশি ছিলাম। দেখেছি ওই সমস্ত জায়গায় বিপদে পড়লে হিন্দু ড্রাইভার আমার যে চালিয়ে নিয়ে যেত কলকাতায়, ও বেটা হিন্দু মানুষ, ভগবানকে ডাকা বাদ দিয়ে বিপদে পড়লে, চরম বৃষ্টি যখন, তখন বলছে ওপরওয়ালা একজন আছে। আমার বাস্তব জীবনে আমি দেখেছিলাম চরমনায়, বরিশালে যখন ছোটবেলায় যেতাম, ওই সময় তো ব্রিজ ছিল না, নৌকায় যাওয়া লাগতো, লঞ্চে যাওয়া লাগতো। একবার ওঠার পরে দেখি বিশাল ঝড় উঠেছে। আমরা যারা মুসলমান পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সামনে দেখলাম দাদা আর দাদি বসে আছে হিন্দু, ওরাও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বললাম দাদা চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, মুসলমান হয়েছেন কবে? বলছে না মুসলমান হয়নি, কালেমা পড়লেন। যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। ওরাও জানে যে একজন আছে, কথা বলেন ঠিক কিনা? যে যে ধর্মে তার নতুন নতুন রূপক অর্থে বানিয়ে নিয়েছে, কিন্তু আসল একজন আছে, এ কথা সবাই যেহেতু বলছে, আল্লাহ এই কথাই জানাতে চাচ্ছেন। তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমাকে আমরা মহব্বত করি, আল্লাহ বলছেন এই কথার দাবি পূরণ করার জন্য ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? এবার আমার প্রশ্ন এখানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছে, এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। আজ এই বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানেরা, আমি এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম এই 15-20 দিন আগ থেকে, বাস্তবতা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতো মুসলমান আংশিক কিছু মানা, কিছু অনুসরণের মাধ্যমে ওরা মনে করছে আমরা নাজাত পেয়ে যাব। অথচ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমরা সবাই স্বীকার করছি অনুসরণ আংশিক না, এটা পূর্ণাঙ্গ। নাকি আংশিক? পূর্ণাঙ্গ অনুসরণ করবেন আপনি। এখন অনুসরণ যখন আরম্ভ করবেন, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, দুইটা জিনিস আমি দেব। এক নম্বরে জীবনের যত অপরাধ আছে, জামবন্যা দিয়ে যুনুব বহু বছর দিয়েছেন, আপনি যদি অনুসরণ করা আরম্ভ করেন, আপনার জীবনে 2টা পুরস্কার আল্লাহ দেবে। যত অগণা ছিল পেছনে সব আল্লাহ রাসূলের অনুসরণের কারণে মাফ করে দেবে। 2 নম্বরে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয়, তার জন্য বানানো জান্নাত দেবে। এই কথা মানেন তো? এবার আসেন আমার মূল শিক্ষাটাই। এই বাংলা সহ বিশ্বের যত মুসলমানেরা আজ আমরা আংশিক অনুসরণ করে মনে করছি যে না আমরা আল্লাহর ভালোবাসা মহব্বত পেয়ে গেছি,
আপনি হয়তো নামাজে রসুলকে মানেন, রোজাতে রসুলকে মানেন, হজ করতে গিয়ে রসুলের অনুসরণ মতো হজ করেন, যাকাত দিতে গিয়ে রসুল্লাহর অনুসরণ করেন। বিশ্ব নবী যে বিচার করেছিলেন কোরআন দিয়ে, সেইটাই আপনি আর রসুলকে মানেন না, তখন মেনে নিয়েছেন ব্রিটিশকে। আরো আসতে বলেন, আপনার অনুসরণ কি আংশিক হয়েছে না পূর্ণাঙ্গ? আংশিক অনুসরণের মাধ্যমে আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়া যাবে না। আর আল্লাহর মহব্বত যদি পাওয়া না যায়, জান্নাতও যাওয়া যাবে না। কারণ আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ দিয়েছেন, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কোন মানুষ যখন পূর্ণাঙ্গ অনুসরণের জন্য সিদ্ধান্ত নিয়ে লেগে পড়বে, আল্লাহ পাক বলেন আমিও তাকে ভালোবাসা শুরু করব। এখানে কত জ্ঞানী মানুষ আছেন, আপনার বিবেকের কাছে আপনার আমার প্রশ্ন, আপনার শরীর থেকে শুরু করেন, এই 3.5 হাত বডি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার আন্তর্জাতিক নীতি তাকান, সব জায়গায় অনুসরণ যদি পূর্ণাঙ্গ আপনি না করেন, আল্লাহর কোরআন বলছে আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করে নাই। তাহলে এই আয়াত অনুযায়ী বাংলাদেশে হাজার হাজার পীর আল্লাহর ভালোবাসা এখনো পায়নি। বেশি বলে ফেললাম? আশা করছি আমি যেটা বোঝাতে চেয়েছি এখন থেকে আর অপূর্ণাঙ্গ না, আমরা পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাই রাসূলুল্লাহকে। আজকের আমার তেলাওয়াত কিন্তু আয়াত ওইটাই। সূরা ইউনূস 25 নম্বর আয়াত, কোরআনে কারীমের 10 নম্বর সূরা, এটা 11টা রুকু আছে, 109টা আয়াত আছে। মক্কায় নাজিল হয়েছে, একটা আয়াত আর একটা আয়াতের আংশিক পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিনও জানিয়েছেন। এবার আমি তাফসীর আকারে শুরু করছি, জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, ডাকতেছি শান্তির ঘরের দিকে। আজ বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে 9টা দফা দিয়েছিল, ওই দফাগুলো একটা একটা করে একটু পড়ে দেখেন। আমি তো মিলিয়ে দেখেছি এদের বাস্তব প্রতিফলন ওই 9টা। আমি ওগুলো সব নোট করেছি, একটা একটা করে আপনি মেলাবেন এখন থেকে। যারা আছেন যেখানে, দাঁড়িয়ে, বসে, শুয়ে, খুব অ্যাক্টিভ, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ডাকি আমার শান্তির ঘরের দিকে। তামাম বাংলাদেশের এই 56,000 বর্গ মাইল মনে করেন একটা ঘর। এটা কি? আরো জোরে বলেন। আল্লাহ যে ঘরের দিকে ডাকতেছে, ওই ঘরের নাম জান্নাত। ওই ঘরের নাম কি? 8টা জান্নাতের যে দরজা আমরা নাম শুনি, জান্নাতের দরজা 8টা না 100টার উপরে আমি কোরআনে পেয়েছি। এ বিষয়ে একটা বইও লিখেছিলাম ওই সময়, যে জান্নাতের স্তর 100টা, তার ভেতরে দারুস সালাম একটা দরজার নাম। দারুস সালাম মানে শান্তির বাড়ি বা ঘর। আল্লাহ পাক এখানে ডাক দিয়েছেন যে তোমরা শান্তির ঘরে প্রবেশ করো। এই পৃথিবীর মানুষ যেটা উদাহরণ দিলে বসে বেশি, আমি ওইভাবে সেট করেছি। বাস্তবে আমরা দেখি একটা ঘর যদি কেউ বানাতে চায় বসবাসের জন্য, শান্তি পাওয়ার জন্য, ইসলাম শব্দটা এখানে আল্লাহ দিয়েছেন দারুস সালাম। সালাম সিলমুন, এখান থেকে ইসলাম, এর শাব্দিক অর্থ হচ্ছে শান্তি। কিন্তু কেউ যদি সুখ পেতে চায়, এর আলাদা একটা আরবি শব্দ আছে রহাতা, রহাতুন। রহাতুন মানে সুখ। রহাতুন মানে কি? ঘরের ভেতরে মানুষ সুখ পাওয়ার জন্যই প্রবেশ করে।
এই যে এখান থেকে সারাদিন সারা রাত মানুষ কর্মজীবন শেষ করে যখন বাড়িতে যায়, ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা অজানা শোক আপনাকে ঘিরে ধরে। আপনি হয়তো টের পান না, বাইরে যতক্ষণ আগে ততক্ষণ একটা আতঙ্ক কাজ করে, একটা ভয় ভয় কাজ করে। অথচ ঘরের ভেতরে চার দেওয়াল দিয়ে যেটা আটকানো, কি আছে ওর ভেতরে, ওখানে গেলে একটা আলাদা শান্তি, ওই ভয়টা আল্লাহ যেন দূর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি এমন একটা ঘরের দিকে তোমাদেরকে ডাকছি যে ঘরে প্রবেশ করলেই তোমরা সুখ আর শান্তি দুইটাই পেয়ে যাবে। যেহেতু আমরা এখন একটা ঘর বানাবো, ঘর বানাতে প্রথমে খুঁটি দেওয়া লাগে। কি দেওয়া লাগে? খুঁটি বা পিলার দেওয়া লাগে। আল্লাহ যে ঘর বানাতে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে শান্তির ঘরে প্রবেশ করো, এই ঘর যদি 56,000 বর্গ মাইলকে আপনি বানাতে চান, তাহলে 4টা খুঁটি আল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে। এই খুঁটিগুলো যদি কেউ ভারত থেকে নেয়, বিপদে পড়বে। ওরা এখন বিপদে আছে। কথা বলেন না কারণ ওরা বহু চেষ্টা চালিয়েছিল ওই সময় পাকিস্তান থেকে আমাদের এই চেষ্টাকে ভাগ করার জন্য। ওরা যেমন সাহায্য করেছে 7 সিস্টারের মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য, আমরাও সাহায্য করব। সালান আমরা সব দিয়ে দেব, আপনি যা করিয়েছেন আমরা ওইটাই করব। আপনারা ওই সময় ভাগ করে যদি আমাদের বন্ধু হয়ে যান, আমরাও কথা বলছে শুরু হয়ে গেছে অলরেডি। আলাদা পতাকা বানিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে। খেলা হবে না, খেলা আরম্ভ হয়ে গেছে। আপনারা যেমন আমাদের এতদিন বলেন আমরা বন্ধু, কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে ছিলাম, আমরা আলাদা করে দিয়েছি, এই জন্য আমরা আপনার বন্ধু। আমরাও পাশে তো দেখলাম ডক্টর ইউনূস প্রথমে এই ঘোষণা দিয়েছিল, এদেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান 7 সিস্টার থাকবে না। মানে যদি নাও করে, ওনার পেছনে যে দেওয়াল আছে তারা হয়তো একটু কাটি নাড়াচ্ছে। আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে চাচ্ছি না। যাই হোক, আমি এতটুকু টাচ দিলাম, ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয়, ওদেরকে আমরা এই 7 সিস্টার 7টা অংশে ভাগ করে বন্ধু হব। আমরা তো ওরা একটা করেছিল, আমরা 7টা করে দিচ্ছি। আমরা আরো বড় বন্ধু না? যশোরবাসী এবার খেয়াল করেন, না আমরা শুধু ভারত থেকে না, চীন থেকে না, রাশিয়া থেকে না, আমেরিকা না, কারো কাছ থেকে খুঁটি নিতে চাই না। আল্লাহ যে খুঁটি দিয়েছে শান্তির ঘর বানাতে, আমরা ওই খুঁটি নেব। আমার কথার অর্থ বোঝার চেষ্টা করেন, খুব খেয়াল করে শুনবেন। আমি কোরআনে কারীম থেকে পেয়েছি, 1 নম্বরে আল্লাহ পাক বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই যে হাদিসটার ভেতরে 5টা বিষয় আছে, তার 4টা খুঁটি আমি সেট করেছি। নামাজ, রোজা, হজ আর যাকাত, এই 4টা খুঁটি মজবুত ভাবে গেড়ে দেওয়া লাগবে। খুঁটি থাকলে হয় না। ঘরকে শান্তির ঘর বানাতে হলে বেড়া দেওয়া লাগে। কথা বলেন না কেন? কোরআনে কারীম থেকে আমি বেড়া বের করেছি 4টা। 1 নম্বরে বেড়া, 1 নম্বরে বেড়ার নাম হচ্ছে রাজনীতির বেড়া। এটা যেহেতু চলছে এখন দেশে, এটা পরিষ্কার করা লাগবে। 4টা বেড়া দিতে হয়, চারদিকে দেওয়াল দেওয়া লাগে। 1 নম্বর দেওয়াল তুলতে হবে রাজনীতির দেওয়াল। এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন। যেহেতু আমরা শান্তির ঘর চাই, আর পৃথিবীতে শান্তির ঘরের দেওয়াল দিতে হলে রাজনীতি, এটা লেনিনের কার্ল মার্ক্সের না, রাজনীতি নেওয়া লাগবে রাসূলুল্লাহ। এবার রাসূলুল্লাহর রাজনীতি কি? এবার তাকান, সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। শেষ করে দেব না? ওই লোকটাকে তুলে আমার চেয়ারে বসিয়ে দেব।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের আওয়াজ আর বাড়ান, গলা ব্যথা করছে। সুবহান, এই দেখলেন না, এটা রওশনের সাথে মাইকের কিন্তু বদনাম করে দেবে। এখন আওয়াজ দিচ্ছে না, গলাটা নষ্ট করার জন্য ধান্দা আছেন না আপনার? আওয়াজ থাকতে আওয়াজ না বাড়িয়ে রেখে দিয়েছেন কোন কারণে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফ্যানটা একটু সাইলেন্ট থাক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যশোরবাসী, শান্তির যে ঘর আমরা নির্মাণ করতে যাচ্ছি, এই ঘরে যারা রাজনীতির বেড়া হিসাবে থাকবে, এই মানুষগুলোকে অনুসরণ করার একটা বিশাল সুন্দর সিস্টেম আল্লাহ আয়াতে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমাকে অনুসরণ করো, আমার রাসূলকে অনুসরণ করো। তোমাদের ভেতরে যারা রাজনীতি করবে, নেতা হবে, নেতৃত্ব দেবে, তাদেরকে অনুসরণ করবা। কিন্তু শিক্ষা হচ্ছে আতিউ, এই শব্দটা এটা একটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু